আসসালামু আলাইকুম। আজকের আলোচ্য বিষয় রাইট ফর্ম অফ ভার্ব। রুল 1, দ্য আর্ট ব্র্যাকেটে মুভ রাউন্ড দ্য সান। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে অবশ্যই ভার্বের সাথে এস অথবা ইয়ে যুক্ত হবে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস অথবা ইয়ে যুক্ত হবে। এটি শুধু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে প্রযোজ্য, অন্য কোনো টেন্সের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনার সবথেকে সহজ উপায় হচ্ছে কোনো বাক্যের মধ্যে যদি প্রধানত চিরন্তন সত্য, অভ্যাসগত কর্ম, কোনো বক্তা বা লেখকের উক্তি, কোনো সাধারণ দেশের রীতি, সত্য ঘটনা, প্রবাদ, ফ্রিকুয়েন্টলি, এভরি, অফটেন, অলওয়েজ ইত্যাদি থাকে, তাহলে আমরা সহজে ধরে নেব সেটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বাক্যে দ্য আর্ট ব্র্যাকেটে মুভ রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, এটি একটি চিরন্তন সত্য। সেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট, সেহেতু আমরা মুভের সঙ্গে অবশ্যই এর যুক্ত করব। পরের বাক্যে লোডশেডিং অকার ফ্রিকুয়েন্টলি ইন আওয়ার কান্ট্রি, বাক্যে যেহেতু ফ্রিকুয়েন্টলি রয়েছে সেহেতু আমরা অবশ্যই ধরে নেব এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ ফ্রিকুয়েন্টলি, এভরি, অফটেন, অলওয়েজ থাকলে পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আবার লোডশেডিং রয়েছে, লোডশেডিংটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু আমরা অবশ্যই অকারের সঙ্গে এ যুক্ত করব। পরের বাক্যে মাই ফাদার ওয়াক ইন দ্য মর্নিং এভরি ডে, আমার বাবা প্রতিদিন সকালে হাঁটতে যায়, বাক্যে যেহেতু এভরি রয়েছে সেহেতু এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ কোনো বাক্যে ফ্রিকুয়েন্টলি, এভরি, অফটেন, অলওয়েজ থাকলে আমরা ধরে নেব বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেহেতু ওয়ার্কের সাথে এ যুক্ত হবে, ওয়ার্কস হবে। আবার বাক্যে মাই ফাদার আমার বাবা, এটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পর অবশ্যই ভার্বের সাথে আমরা এ যুক্ত করব, ওয়ার্কস অ্যান্সার হবে। পুরো বাক্যটি হচ্ছে মাই ফাদার ওয়ার্কস ইন দ্য মর্নিং এভরি ডে। সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে অবশ্যই ভার্ব প্লুরাল বসাতে হবে। এখানে দ্য ভার্বটি হচ্ছে একটি প্লুরাল সাবজেক্ট, সেহেতু আমরা অবশ্যই এখানে একটি প্লুরাল ভার্ব বসাবো। এখানে প্লুরাল ভার্বটি আর বসবে। সবথেকে সহজ একটি মাধ্যম হচ্ছে সাবজেক্ট যদি প্লুরাল হয় এবং ব্র্যাকেটের মধ্যে যদি বি থাকে, বি, তাহলে অবশ্যই বি এর পরিবর্তে আমরা আর বসাবো। পরের বাক্যে দ্য প্রাইসেস অফ ডেইলি কমোডিটিস ব্র্যাকেটে ইনক্রিজ ডে বাই ডে, বাক্যটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কোনো বাক্যে নাও, ডে বাই ডে, বিট বাই বিট, স্টেপ বাই স্টেপ, অ্যাট দিস প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট থাকলে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অগ্রণী ভাব কি? এম, ইজ, আর, ভার্বের সাথে আইএনজি। এক্ষেত্রে আমরা আই এর সাথে এম বসাবো, এম এর সাথে কি বসবে? আই বসবে। এক্ষেত্রে এম এর সাথে আমরা আই বসাবো এবং ইজ এর সাথে বসবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার গুলো হচ্ছে হি, শি, ইট, নেম, এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম, এগুলো ইজ এর সাথে বসবে আর বাকি সবগুলো আর। তো এখন দেখো বাক্যে সাবজেক্ট কি আছে, সাবজেক্ট হচ্ছে দ্য প্রাইসেস, এখানে এক মূল্যের কথা উল্লেখ রয়েছে, সেহেতু এটি একটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু আমরা অবশ্যই অক্সিলারি ভার্ব হিসেবে ইজ ব্যবহার করব এবং ইজ এর পরে মূল ভার্বের সাথে আইএনজি বসবে, সেহেতু ইনক্রিজ, ইনক্রিজের সাথে আইএনজি, ইনক্রিজিং। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।